আকাশে রোদ উঠে গেছে, মানে মা যতবার নির্দেশ রোদ ওঠার আগেই বেরিয়ে পড়তে হবে। আর সূর্যের আলো যখন শেষ হবে তারপর আসে, সূর্যের আলোতে নামে চলাফেরা সবাই যাচ্ছে, গাছের ছায়ায় ছায়ায় যাচ্ছে, কৃষ্ণ বলরাম সবাই আছে, সবাই আছে। কৃষ্ণ সবাইকে ডেকে ডেকে বলছে, শোন দেখছিস গাছগুলো আমাদের কি সেবা করছে, সরকার অবশ্যই গাছগুলো কিছু সেবা করছে না। যা রোদ উঠেছে তা যদি গাছে ছায়া না দিতে আমরা রোদে পুড়ে মরে যেতাম, এটা সেবা হলো না। শুধু তাই, গাছ কত ফুল ফোটে, সেবা করছে। গাছ কত ফল হয়, সে ফলগুলো ঠাকুরের ভোগ লাগে, এটা আমাদের সেবা হচ্ছে। কতভাবে গাছ আমাদের সেবা করছে। অনেক কথা সবাই মন দিয়ে শুনে, ভালো ভালো কথা ভাবছে যে তাই তো গাছ তো ছায়াই, কিন্তু সবসময় যায় আর একটি কতগুলো বলুন তো, ছায়া দিয়ে সেবা করছে, সাথে ফুল দিয়ে সেবা করছে, ফল দিয়ে সেবা করছে। শুনতে শুনতে সবাই করছে। গাছ কিভাবে সেবা করছে জানিস? আমরা তো সেবা করি, তাই না? সমাজে আমাদের প্রচুর অর্থ থাকলে অর্থ দিয়ে, অর্থ দান করে, অর্থ দিয়ে দ্রব্যাদি কিনে গরিব দুঃখীদের বিতরণ করে কতভাবে সেবা করছি। আমরা যে সেবা করি, কতদিন সেবা করি? যতদিন আমাদের সামর্থ্য থাকে, তারপরটা সেবা করতে পারবো না। গাছগুলি দেখ কিভাবে সেবা করছে। গাছ যখন ফুল ফুটে, আমরা যখন গাছ থেকে ফুলটা তুলি, গাছটি কখনো বলে এই সব ফুল তুলবে না, আমার জন্য দুটা রেখো, কখনো বলে নিঃশেষে বিলিয়ে দিয়ে সেবা করছে। গাছের যে ফলটা পায়, গাছকে কখনো বলে এই সব ফল নিও না, আমার জন্য দুটো রাখো, নিঃশেষে বিলিয়ে দিয়ে সেবা। এরকম সেবা দেখছিস? সমুদ্র কতগুলো ভালো, তাই আমরা তো সেবা করি কি আমাদের জন্য রেখে রেখে তারপর সেবা করি, তাই না? সংসারটা কি করে চলবে সব থেকে শুনে সেবা করি। তো গাছ তো তাদের নিশ্চিত বিলিয়ে দিয়ে সেবা করছে। সকালের কথাগুলো ভালো লাগছে, গাছের নিজেদের রুচি যাতায়াত করি, গাছ যেভাবে সেবা করে বলতে কানে বলে দেখ এই গাছ যে সেবা করে কতদিন সেবা করবে? সব সময় বলছে কানাই তুই কি কথা বললি, এত বুদ্ধিমান লোক গাছ কতদিন বেঁচে থাকবে, তাদের সেবা করবে, এটা একটা প্রশ্ন। তাই বলছিলাম আমি প্রশ্ন কেন করলাম জানিস? এই যে গাছ জীবিত থাকতে সেবা করছে, মরে গিয়েও সেবা করছে। সবাই হেসে দিল, কানাই এত বুদ্ধি, এটা কি কথা বলবে? যে সেবা করবে সে যদি মরেই যায় সেটা কি করে করবে? আমি বলছি গাছ জীবিত থাকতে সেবা করছে, কতভাবে সেবা করছে। গাছের ফুল দিয়ে সেবা করছে, ফল দিয়ে সেবা করছে, ছায়া দিয়ে সে কত সেবা করছে। মরে গিয়েও কি করে মরে গিয়ে সেবা করে? মরে গিয়ে সেবা করে না। যে গাছটা যখন মরে যায় তার ডালপালা দিয়ে কি করি? তারপরে আগুন জ্বালাই, উনুন করি, কাঠটা যদি মোটা কাঠ থাকে সেটা জ্বালাইয়া রান্না করি, তারপর গাছের ডালা আঙ্গার হবে, সেটাও পুড়ে রান্না হয়, রান্না করা যায়। তারপর সেই আঙ্গার পুড়ে কি হয়? ভস্ম হয়। ভস্ম দিয়ে ঠাকুরের তার বাসন মাজা হয়। জীবিত থাকতে সেবা করছে, মরে গিয়ে ভস্ম হয়ে সেবা করছে। এরকম গাছের সেবা শুনছিস?
সবাই হচ্ছে সত্যিকার নাই, তো যা বুদ্ধি এইটা তো আমরা চিন্তাও করি না। যে সেবা করবে সে মরে যায়, সেবা করবে কি করি? এই সেবা করছে, মরে গিয়া ডালপালা দিয়া ভস্ম হয়, তা দিয়ে সেবা করছে। এই গাছের গল্প বলতে বলতে প্রায় বছর আর পর্যন্ত চলে এসছে, এসে খেলাধুলা আরম্ভ করতে করেছে, হঠাৎ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। এক সভা বলছে সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হলো? ভুল হয়েছে, ভুল। এই যে উচ্চারণের কামাই সকলকে নিয়ে আসে না, আসার সময় বাড়ির থেকে তো ডাক্তার মায়েরা খাইয়ে দেয়, আবার রোদে ফেরা নিষেধ, মা যশোদার একদম কড়া নির্দেশ। দুপুরে খিদে পাবে, এই জন্য সবাই পুকুর পুকুরে খাবার দিয়ে দেয়। আজকে না একটা তাড়াহুড়ার জন্য এত তাড়াহুড়ো হয়েছে যে খাবার আনতে সবাই ভুলে গেছে। কোনোদিন এরকম হয় খাবার সবাই ভুলে গেছে। এখন সবাই মিলে এক জায়গায় বসে চিনতে করছে কি জানো, আমাদের কথা ছেড়ে দিই, একটা দিন ওনার জল খেয়ে কোনোরকম কাটাতে পারে একটা বেলা, কিন্তু কানাই গলায় যখন বলবে এই যে কে কি খাবার আনছো নিয়ে এসো, আমাদের খিদে পেয়েছে, তখন কি করবে? এই চিন্তা ভাবনা করে ওরা সকলে মিলে একটা বুদ্ধি করে সবাই মিলে কৃষ্ণ বলরাম কাছে গিয়ে রাম রাম মহাবীর কৃষ্ণ কৃষ্ণ দুর্গুণির্মল, হে রাম বলশালী রাম, হে কৃষ্ণ দুষ্ট দমনকারী কৃষ্ণ, অসুর বধ কর, অসুর বধ কর। কৃষ্ণ বলছে কোথায় কোথায় আছো, হ্যাঁ অসুর কোথায়? তবে পেট দিলে এই যে কোথাও অসুর, এটা বধ করো। ও তোদের খিদে পেয়েছে, আচ্ছা তাই চিন্তা করছিস কেন? আচ্ছা তুই মাঠের দিকে তাকাতো, সবাই তাকিয়েছে। কিছু দেখতে পাচ্ছিস? কি দেখবো? মাঠ, দুধ মাঠ আর মাঠ, কিছু দেখতে পাচ্ছিস না? না কি দেখবো? মাঠের দেখা কি আছে? ভালো করে তাকাতো। আরে ভালো করেই তো তাকিয়েছি, কি দেখবো? কেন একটু ধোঁয়া দেখা যাচ্ছে না? ধোঁয়া দেখা যাচ্ছে। কিসের ধোঁয়া বলতো? বলতে কানাই বিশ্বব্রহ্মাণ্ডের খবর তুই রাখিস, তুই বলতে পারে। অত দূরে কিসের ধোঁয়া কি করে বলবো? উনুনের ধোঁয়া হতে পারে, তারপরে মানুষ মরলে পোড়ায় তার ধোঁয়া হতে পারে, কত কিছু ধোঁয়া হতে পারে। অত দূরে কিসের ধোঁয়া আমরা কি করে বলবো? কানাই বলছে ওখানে কি জানিস? ব্রাহ্মণরা স্বর্গগমনের যজ্ঞ করছে, সে যজ্ঞের ধোঁয়া। তোরা সকলে মিলে ওই ব্রাহ্মণদের কাছে গিয়ে আমার আর দাদার কথা বলে এই যে অন্ন ভিক্ষা করে নিয়ে আসবে, যা দেবে তাতে আমাদের সকল হয়ে যাবে। যা এই বলবে সব সকালে ছুটে গিয়ে যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে সেখানে গিয়ে দেখে কি তাই অনেক ব্রাহ্মণ সামনে সবাই একটা একটা যজ্ঞের বেদি যজ্ঞ করছে, যজ্ঞে আহুতি দিচ্ছে, ওম স্বাহা ওম স্বাহা বলে আহুতি দিচ্ছে। এত ব্রাহ্মণ, এত মন্ত্রপাঠ, এত যজ্ঞে আহুতি ওরা জীবনে দেখে না। চারিদিকে এত ব্রাহ্মণ, এত কত জিনিস করতো, চাল ডাল গম আটা ময়দা চিনি স্তূপাকৃতি সব, এত জিনিস ওরা এক জায়গায় দেখে না। অতক্ষণ টাকা করার পরে ওদের তো তারাই পাঠিয়েছে ওদের কাছে খাবার অন্ন চাওয়ার জন্য। ওরা মনে করছে, ভাবছে, শাস্ত্রে একটা কথা আছে, অজিজ্ঞাসিত কথা বলাটা শোভনীয়। আমি যদি আপনার বাড়িতে যাই, যাওয়ার পর এটা আপনার কর্তব্য আমাকে জিজ্ঞেস করা, আপনি কে, কোথা থেকে এসেছেন, তখন আমার ওইসব
ওরা গেছে ব্রাহ্মণদের কাছে, ব্রাহ্মণরা জিজ্ঞাসা করবে তোমরা কে, কোথা থেকে আছো, কি ব্যাপার, তাহলে কথা বলো। এটা হলো নিয়ম। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না ব্রাহ্মণরা। আর কিছু জিজ্ঞাসা করবে বলেও মনে হয়। অনেকক্ষণ পর সকারা চিন্তা করলো যে প্রয়োজনটা তো আমাদের জিজ্ঞেস করতে হবে। তাই ওরা একটা সুন্দর সম্বোধন করলেন ব্রাহ্মণদের, হে ভূদেব। ভূদেব কথার অর্থ ভূ মানে পৃথিবী, দেব মানে দেবতা। সমস্ত ব্রাহ্মণদের পৃথিবীর দেবতা বলে সম্বোধন করে বলছেন যে আমরা প্রায় রোজই এখানে গোচারণে আসি। আমার সাথে কৃষ্ণ বলরাম থাকে, আজকেও আছে। আমরা রোজ বাড়িতে খাবার নিয়ে আসি। আজকে যে কোনো কারণে খাবার আনতে আমরা ভুলে গেছি। তো ব্রাহ্মণদের দেখে ওদের বেশি চাইতে আর সাহস হলো না। ওরা বললো যে কৃষ্ণ বলরামের জন্য আপনাদের কাছে একটা অন্ন ভিক্ষা করছি। এই বলে ওরা অপেক্ষা করছে। আপনি বললাম ওরা বলবে, দেবে কি না দেবে বা একটা কিছু বলবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিছু বলছে। কিছু যখন বলছে না, তখন সকালে চিন্তা করলো প্রয়োজন কিন্তু আমাদেরই আবার জিজ্ঞেস করতে হয়। আবার সেই যথাযথ সম্মান প্রদর্শন করে বলছেন, আমরা আপনাদের কাছে একটা প্রার্থনা জানিয়েছিলাম, কিন্তু আপনারা কিছু দিলেন না, কিছু বললেন না। কেন বললেন না বা কেন দিলেন না ঠিক বুঝতে পারলাম। শাস্ত্রে একটা কথা আছে, আমরা সেটা জানি, দীক্ষিতান্নান ন ভঞ্জিত। দীক্ষিত ব্যক্তির অন্ন খেতে নেই, এটা আমরা জানি। সেটা সূত্রমণি যজ্ঞের ব্যাপারে বুঝেছি, কিন্তু আপনার সেটা হয়ে গেছে। আপনার এখন আঙ্গিরর যজ্ঞ করছে। এই যজ্ঞের ব্রতি থেকে ভিক্ষা দিতে শাস্ত্রীয় কোনো বাধা নেই। কেন যে দিলেন না আমরা ঠিক বুঝতে পারলাম। এই গোয়াল ছেলেদের মধ্যে শাস্ত্রীয় উক্তি, এই কথা শোনার পর তো দেওয়া উচিত। যাদের গোয়াল ছেলে বলেন তাদের ভ্রুক্ষেপ করল না, গোয়াল ছেলের কথা আর কি শুনবো। সেই গোয়াল ছেলেদের মুখে এই যে শাস্ত্রীয় উক্তি, কোন যজ্ঞে ব্রতি থাকলে ভিক্ষা দিতে পারে, কোন যজ্ঞে ব্রতি থাকলে ভিক্ষা দিতে পারে, এই কথা যে ছেলেদের মুখ থেকে বেরোয়, তারা তো সাধারণ গোয়াল ছেলে না, ধরতে উচিত। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই গোয়াল ছেলেদের শাস্ত্র কথা জানলো, এটা পড়াশোনা আছে নাকি? এটা পড়াশোনা করে না, জানলো কি করে? বলে জানিবে 14 শাস্ত্র কিছুই না জানত, সে যাতে চৈতন্য করে সার, নয়ন আনন্দ ঘনে, সে তো সকলেই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। গোবিন্দের চরণে যারা শরণাগতি হয় তাদের সব জানে। যখন কিছু দিল না, তখন সকালে সবাই মিলে বলে এইরকম অভক্ত এই বৃন্দাবনের কাছে আছে, কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত জেনে একটু কিছু দিল না। ও সকলে বলছে, দেখ অভক্ত দেখে চোখগুলো জ্বালা করছে, আর থাকতে পারছে না, চল চল চল। সবাই ওখান থেকে চলে গেল। কানাই আমাদের কোথায় পাঠিয়েছে? এরকম অভক্ত ওই ক্ষুধার ক্ষুধার্ত যেন কিছু দিল না, এদের কাছে পাঠিয়েছিস। এদের দেখে না আমার চোখগুলো জ্বালা করছে। কানাই যাচককে সমালোচনা করতে নেই, এটা শাস্ত্রের কথা। যে যাস্তা করতে চাইবে সে সমালোচনা করতে নেই। চেয়ারে বসবে না নিচে? আমাদের চাঁদা চাইতে যাবেন, চেয়ারে বসবে না নিচে? চাঁদা দেওয়ার সময় শাস্ত্রের নিয়ম।
শাস্ত্র বলতে যাচক যে চাইবে সে সমালোচনা করতে পারে। তোরা তো চাইছি, সমালোচনা করছিস কেন? আর তোরা যে চলে এলি কেন? ভিতর বেঁধে দিতে পারতি। ব্রাহ্মণের আমার খুব ভক্ত, ওদের কাছে গেলেই হতো, চাইতেই হতো না, তোদের দেখলেই দিত। তখন আবার সকালে চলত, অভক্ত দেখে চোখ জ্বালা কাটছে, এবার ভক্ত দেখে চোখ দুটি জুড়িয়ে আসে। এই বলে আবার সকারা ওই জগৎস্থলীর দিকে, জগৎস্থলী গিয়ে জগৎস্থলীর বাইরে রেখে ডান দিকে ভিতর ঢুকছে ব্রাহ্মণের ভক্ত। ছোটবেলার থেকে গঙ্গাচার্য পূর্ণবর্ষের কাছে কৃষ্ণ কথা শুনতে শুনতে ওরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ওরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। যখন গেছে তাই মধ্যাহ্ন ওরা মধ্যাহ্ন করে স্নান করে সবাই আনন্দিত ব্রাহ্মণ। আনন্দিত কি জানেন? বলছে কৃষ্ণ কথা শুনছেন, সে কৃষ্ণ কথা নিয়ে সকলে আলোচনা করছেন। কি সুন্দর বলবেন, কি সুন্দর কৃষ্ণের কথা বলবেন, মধুর এই কথা বলছে, আর সবার সজল ক্ষেত্রে এই কথা স্মরণ করছে। এই সেই সময় সরকারে সকালে দেখে ব্রাহ্মণীরা বুঝলে এটা কৃষ্ণের লোক। বুঝলো কি করে? ভক্ত ভক্ত চোর চোর চেনে, গাইতে 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 লোকের চেনে, এরকম ভক্ত ভক্ত চোর। সকালে ঢুকি ব্রাহ্মণদের দেখে ওই যারা সব কৃষ্ণ আলোচনা করছিল অবস্থা থেকে ভক্ত লোক, এদের কাছে আবদার চোর। ব্রাহ্মণদের কাছে কি চাইছিল? কানাই বলার জন্য একটু অন্য, আর এই ব্রাহ্মণ পুত্রীদের দিদি এদের আবদার চোর। আমরা রোজই আসি, আমাদের সাথে কৃষ্ণ বলরাম থাকে, আজকেও আছে। আমরা রোজ খাবার নিয়ে আসি, তো আজকে খাবার নিয়ে আসি ভুলে গেছি। তাই আপনাদের কাছে কৃষ্ণ বলরাম আমাদের সকলের জন্য খাবার। এইগুলো শোনার সাথে সাথে কয়েকজন ব্রাহ্মণীর প্রমাণ, কোথায় যাচ্ছিস? কৃষ্ণ বলরাম আসছে, শুনছিস কি বলছে? ক্ষুধার্ত ব্যক্তির কাছে গিয়ে দাঁড়িয়ে বললে আপনি দেখতে আসছেন, আনন্দ হবে, খাবার দাও, দাও খাবার। তখন কি করবে? ওখানে তো স্বাভাবিক চতুর্বিদ অর্থ খেলায় যেরকম আছে সাজিয়ে সমস্ত ব্রাহ্মণের মাথায় করে রওনা হয়েছে। অবিশ্বস্ত প্রিয়া সর্বা সমুদ্রমীর বরিন্দ্রবা, অর্থ হলো অবিশ্বস্ত প্রিয়া সর্বা, সমস্ত প্রিয় সখী ব্রাহ্মণীরা সমুদ্রমীর, সমুদ্রের উদ্দেশ্যে যে নদী যায় হাওয়া করে, তদ্রুপ ব্রাহ্মণীরা এই খাবার খাওয়া মাথায় করে কৃষ্ণের উদ্দেশ্যে রওনা। আচ্ছা, কৃষ্ণ কোথায় জানতো না, আমার আকর্ষণ। আচ্ছা, এই যে রওনা হলো, তো বাধা দিল না? হ্যাঁ, বাধা দিল। যখন ব্রাহ্মণীরা খাবার খাওয়া মাথায় করে মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, এই থেকে সমস্ত ব্রাহ্মণরা যজ্ঞ ছেড়ে চলে এসে সবাই সামনে দাঁড়িয়ে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? খাবার দিতে হয়, ছেলেগুলোর কাছে খাবার দিয়ে দাও। তোমরা সতী সাধ্যী স্ত্রী আমাদের, তোমরা এই দুপুরের সময় খাবার টাবার মাথায় করে মাঠের ভিতর দিয়ে যাবে, এটা শোভনীয় না, কেউ যেতে পারবে এই বলে। যেতে পারতো না। বলছে পরীক্ষিতকে বাধা বাধাই, এই বাধা দিয়ে রাখা যায়। সমস্ত বাধা অতিক্রম করে ব্রাহ্মণের কৃষ্ণ সমিতি। আর এর আগে এই লীলাটি হলো সূক্ষ্ম আর মধুর রসের মিলন। সকাল তো সূক্ষ্ম রস, আর ব্রাহ্মণের যে মধুর রসের ভক্ত, সেটা একটা শব্দতে বোঝা গেল। প্রথম যেটা
অবিশ্বস্রু প্রিয়ং সর্বা, অভিসার থেকে অবিশ্বস্ত। অভিসার কি? মধুর রসে ভক্তি। এদের বলে ব্রাহ্মণরা মধুর রসে ভক্ত। এই দুই রসের একটা মিলনের সব সমস্ত এক ব্রাহ্মণই যেতে পারেনি, তার স্বামী তো মোটা লোক আছে, একা জড়িয়ে ধরেছে, ওই দেহটাই রয়েছে, চক্ষু দেহে কৃষ্ণ চলেছে। আর কৃষ্ণ কি করছেন? কৃষ্ণ একটা সুন্দর দৃশ্যের সৃষ্টি করে। কৃষ্ণকে কিরকম করলেন? শ্যাম হিরণ্য পরিধি মনোবাল্য প্রধাত প্রবাল নটবেশ মনোদাঙ্কে পিণ্ডস্তস্তম বিতরণ ধুনান অবজব বর্ণ পোলাল রুকজ্জার। কৃষ্ণ পুরো দাঁড়িয়ে দিলেন। শ্যাম, কৃষ্ণের শ্যামবর্ণ, শ্যামবর্ণ দিয়ে সমস্ত বনানী শ্যামলিমায় পড়ে দিল। যেদিকে দেখা যাচ্ছে সেদিকে শ্যামবর্ণ। পিণ্ডস্তস্তম বিতরণ ধুনান অবজব। হাতে একটা পদ্ম ফুল, সেই পদ্মগুলোকে ঘুরাচ্ছে, ঘুরিয়ে যেন ব্রাহ্মণীদের বলছে তোমাদের জীবনটা এইখানে আমার আগে ঘুরছে, খবর করে দেয়। কর্ণ পড়ার মুখাবজার, মুখে বিভিন্ন হাসি। শ্যামং হিরণ্য পরিধি, শ্যামের রং শ্যামবর্ণ, আর শরীরের হিরণ্য জল তৈরি করা, গলায় বড় ফুলের মালা, দাঁড়িয়েছে নটবর্ষে। নটবর্ষের বাঁ দিকে এক সকার কাঁধে হাতটা কর্ণ পলাল মুখে বিদ্যুৎ হাসি। এমন একটা সুন্দর রূপের সৃষ্টি করে কৃষ্ণ দাঁড়িয়েছে। ব্রাহ্মণীরা ভক্ত হলো কি করে? একটা প্রশ্ন আসে। ব্রাহ্মণীরা ভক্ত হয়েছে ছোটবেলার থেকে পূর্ণমাসীর কাছে আর গর্বাচার্যের কাছে, এই দুজনের কাছে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণ কথা শুনতে শুনতে ওদের কর্ণতৃপ্ত, কিন্তু নয়ন ছিল অভুক্ত। কান আর চোখ এই দুটো পাশাপাশি যেত, পাশাপাশি বাড়ির সাথে একটু হিংসা থাকে। এই চার চোখ আর কানের সাথে হিংসা আছে। চোখ কান চোখ বলছে আর মেরে তোর কি ভাগ্য, তুই কৃষ্ণ তো শুনে গেছিস, আমার দুর্ভাগ্য কৃষ্ণ কষ্ট নেই। এই আজকে দেখলে কৃষ্ণ এমন ভাবে সুন্দর রূপ নিয়ে দাঁড়িয়েছেন, আর সমস্ত ব্রাহ্মণেরা চলে এসেছে। এসে কৃষ্ণের অপমান দর্শন করে এরা কৃষ্ণ কথা শুনতে শুনতে বর্ণতৃপ্ত। নয়ন ছিল অভুক্ত, অভুক্ত নয়নে কৃষ্ণের রূপ মাধুর্যে তাদের রূপের একটা বিরাট মহোৎসব। কৃষ্ণের রূপ এত রূপ দেখে না, রূপ দেখে কি করবে বুঝতে পারছে না ব্রাহ্মণেরা। ব্রাহ্মণের রূপ দেখে বলে দেহে দিলে কৃষ্ণানাম, তার দিল দিনয়ন বিধি হইয়া হেন অবিচার। বিধিকে ধিক্কার দিচ্ছে, বিধি তুমি কি সৃষ্টি করেছো, এত রূপ দিয়েছো আর দুটি আঁকি দিল। কোটি আঁকি নাহি দিলে সবে দিলে দুই, তাহাতে দিনে দিল কি দেখিল। ব্রাহ্মণেরা বিধিকে ধিক্কার, কি করছো, এত রূপ দেখার মাত্র দুটি আঁকি দিলে, কোটি আঁকি কেন দিলে না। এই ব্রাহ্মণদের অবস্থা, তারা তো কৃষ্ণ কথা শুনেছেন, গর্ণতৃপ্ত, নয়ন ছিল অভুক্ত। আজকে কৃষ্ণের অপরূপ রূপাদের দর্শন করে ওরা কি করবে বুঝতে পারছে না। অবশ্যই কি করলেন? কৃষ্ণের অপরূপ রূপাধুরী তারা অন্তরে প্রবেশ করে নেবে। চোখটা বন্ধ করে ওই দৃশ্যটাকে অন্তরে নিয়ে গেল। অন্তরে নিয়ে সেই অন্তরের যে নীল আসনে কৃষ্ণকে বসালেন, বসিয়ে তার সাথে আলিঙ্গনবদ্ধ হলো। সেই আলিঙ্গন জনিত সুখে এরা তৃপ্ত আছে। এইভাবে ব্রাহ্মণীরা দাঁড়িয়ে আছে কৃষ্ণ অপরূপ রূপাদের দর্শন করতে। কৃষ্ণ তখন বলছেন অশ্বত্থম করবাম, ওকে বলছেন আসুন আসুন আপনারা,
কি করতে পারি আপনাদের জন্য বলুন? আপনারা অনেকক্ষণ হয় এসেছেন, বুঝতে পেরেছি। আপনারা আমাকে ভালোবাসেন, তাও বুঝতে পেরেছি। আমাকে সবাই ভালোবাসে। একজন যদি বলে আমি তোমাকে খুব ভালোবাসি, তার উত্তর হিসেবে বলে আমাকে সবাই ভালোবাসে। মানে আপনার ভালোবাসাটা মূল্যটা সবাই জেনারেলাইজ করে সঙ্গীরাতে ব্রাহ্মণের যে কৃষ্ণকে ভালোবাসে, সে ভালোবাসাটা বলল যে আপনারা আমাকে ভালোবাসেন, বুঝতে পেরেছি। বেশ কথাটা সুন্দর হল। তারপরে কি বললেন? আমাকে না সবাই ভালোবাসে। এই যে সবাই সবাইকে ভালোবাসে, এর মূল কারণ আমি প্রত্যেকের দেহের ভিতর, সকলের হৃদয় ভিতর আমার সুখের সুখের অনার আছে, তার জন্য সবাই সবাইকে ভালোবাসে। তাহলে এই যে কৃষ্ণকে এত ভালোবাসলে, এটা পূর্ণ পেল। তারপর বলল, অনেকক্ষণ দেখার পরে বলল যে আপনি এসছেন হয়ে গেছে, বেশিক্ষণ টাকা ঠিক না। এই মনের ভিতরে আমি আছি একা, আপনার সবাই এসছেন, বেশিক্ষণ টাকা শোভনীয় না, লোকের ভিতরে আপনি যান, আসছেন, বেশ আপনাকে দর্শন করেছেন, যান। এই কথা যখন বলছেন, ব্রাহ্মণ তো সহ্য করছে, কি বলছেন? আমি তো সব ত্যাগ করে চলে এসেছি, আমাদের তো আমার স্বামীরা ঘরে নেবে না। আর কি বলছেন? যে আপনারা আসুন, কোথায় যাবো আমরা তো যেতে পারবো না। আর এমন বনে আছে অশোক বন, ফল নেই, খালি ফুল। আমরা না করতে মরে যাবো, যমুনার জলে ভাসবো, আর লোকে দেখবে, দেখে বলে দেখো কৃষ্ণ ভক্তের কি অবস্থা। তখন বলছে যে আপনি বলছেন আমরা চলে যাব, আপনার কথা অর্থ হবে না, কিন্তু আমাদের জন্য আপনার বদনাম হবে, এটা আমরা চাই। আমার বদনাম হবে? আপনি কি বলছেন? রমে ভক্ত পরশ্বতী, আমার ভক্তের বিনাশ নেই, আমরা যখন না খেতে পেয়ে যমুনার জলে ভাসবো, তাহলে আপনার কথা মিথ্যে হয়ে গেল না? আপনি বলছেন আমার ভক্তের বিনাশ নেই, আর আমরা মৃত্যু দেহগুলো যখন ভাসবে, লোকে বলবে না, রাখতে পারলো না। আপনি কি বলছেন আমার কাছে তার প্রত্যাবর্তন নেই, আমাদের চলে যাই, সেটাও আপনার মিথ্যে হয়ে যাবে। আমরা জানি না সেটা, আপনার কথা ঠিক ছোট না। যখনই কৃষ্ণ ব্রাহ্মণের উদ্দেশ্যে সব কথাগুলো বলছেন, ব্রাহ্মণের সহ্য করতে পারছে, সহ্য করতে পারছিল না, উত্তর দিচ্ছে যে আপনি এটা কি বলছেন? আমরা কোথায় যাব? আপনার কাছে এসেছি, আপনাদের স্থান না জানি, তাহলে আপনার কি যমুনার জলে পান করাচ্ছে? তাতে আপনারই বলছেন, আপনার কথার সত্যতা থাকে। আর কৃষ্ণ বলছে, বারে বারে বলছে যাও, চলে যাও। তখন সতীদেব বলছেন যাব, আপনি বলছেন যাব, নিশ্চয়ই যাব। একটা বাসনা আছে, কি বাসনা? যে আপনার ভক্তরা আপনার পুজো অর্চনা করবো, তার পুজো চাই না, না কিচ্ছু চাই না, দূরে বসে দেখবো। আপনার ভক্তরা আপনার চরণ যুগল অর্চনা করবে, দূরে বসে দেখবো। সেই চরণে যে তুলসী দামটি, স্বতন্ত্র তুলসী দামটি নিবেদন করবে, দেখো সে তুলসী না, তুলসী কিচ্ছু চাও না, দূরে দাঁড়িয়ে দর্শন করবে। আপনার ভক্তরা আপনার চরণে তুলসী দাম দিয়ে অর্চনা করবেন, তারপরে আপনি সকালের সাথে খেলাধুলা করবেন। খেলাধুলা করতে করতে কোনো অসতর্ক মুহূর্তে আপনার সচন্দন তুলসী দামটি ব্রজের ধুলিতে পড়ে যখন ধুলি দূষিত হবে, সেই তুলসী দামটি শিরে ধারণ আর কিছু চাই।
আপনি বলছেন নিশ্চয়ই যাবো। তখন কৃষ্ণ বলছেন আমি তোমাদের চলে যেতে বলছি ঠিকই, কিন্তু আশাটা একটা কথা ছিল, তোমরা সেটা ভাবি বুঝতে পারো না, শুনতে পারো না। আমি কি বলছি চলে যাও, চলে যাও, আমাকে নিয়ে চলে যাও। এই কথাটি যখন কৃষ্ণ সঙ্গে জন্মদিন উদ্দেশ্যে বললেন, ব্রাহ্মণদের খুব আনন্দ, আমাকে নিয়ে চলে যাও সংসারে, আমাকে রেখে যেতে বললেন, তোমাদের চলে যাও, যাও না, আমাকে নিয়ে চলে যাও। তখন ব্রাহ্মণদের খুব আনন্দ, ধরা বন্ধু সব খাবার আনন্দ, সেগুলো সকলে কৃষ্ণকে সকালে সকলে খাওয়া তখন যাচ্ছে, তার থেকে পিছন দিয়ে না, পিছনে হাঁটছে, কৃষ্ণ দর্শন করতে যখন গেল দিয়ে দেখি সমস্ত স্বামীরা দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে। যাওয়ার আগে ব্রাহ্মণরা বলছে আমরা যদি যাবো, আমাদের স্বামীরা তো আমাদের গ্রহণ করবেন না, অবাধ্য চলে এসেছে। কৃষ্ণ বলছে আমি আশীর্বাদ করছি, তোমাদের স্বামীরা আগের থেকে অধিক স্নেহ ভালোবাসা তোমাদের গ্রহণ করবে। গিয়ে দেখলে সব ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে, যাওয়ার সাথে সাথে বললো এসো এসো এসো, তোমরা এসো, তোমাদের জন্য আমি অপেক্ষা করছি, যজ্ঞ পূর্ণাহুতি হচ্ছে না। আগের থেকে অধিক স্নেহ ভালোবাসায় সকল ব্রাহ্মণদের নিয়ে যজ্ঞশালায় গিয়ে যজ্ঞের সমাধান হলো, পূর্ণাহুতি হলো। এতদিন যজ্ঞ করেছি তো, যজ্ঞের পরে সকল ব্রাহ্মণের বসে কথাবার্তা বলছে, ব্রাহ্মণের কথাবার্তা বলছেন। তখন বলছেন যে আমরা স্বর্গ কামনায় যজ্ঞ করছি, তাই তো? অথচ স্বয়ং স্বর্গেশ্বর এখানে আমরা বুঝতে পারলাম, আমাদের দুর্ভাগ্য। আর তাকে ব্রাহ্মণীরা এরা কি করেছেন? এদের তো কিছু নেই, সাধারণ কিছু নেই, এদের কৃষ্ণার নেই, সাবিত্রী জপ নেই, কিছুই তো নেই, এরা চিন্তা কি করে? আর আমরা এত স্নান করি, আধুনিক করি, সাবিত্রী জপ করি, তপস্যা কত কিছু করি, আমরা তাকে চিনতে পারলাম না। আর ব্রাহ্মণরা কি করছিল? আর এক ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণটা কি করে চিনল? ব্রাহ্মণকে চিনল ভক্ত বলে চিনতে পেরেছে, ওদের ভিতরে ভক্তি আছে, ভক্তি আমাদের হলো না, ওদের ভক্ত আমাদের হলো না, কি করে হবে? ওদের ভক্তি জোরে তার কৃপা পেয়েছে, যে কৃপায় এই কৃপাটা ওরাই করে, আমরা পেলাম না, আমরা পাইনি কথাটা বলা ঠিক না, আমরাও পেয়েছি, তাহলে আমরা কি করে তার দর্শন পেলাম? আমরা কবে পেলাম? এখন ব্রাহ্মণী বলছে আমরা কবে পেলাম বলবো, কিছু মনে করবে না তো? না, কিছু মনে করবে। এই কৃপাটা আমরা পেয়েছি কবে জানেন? যখন এই ভক্তিমতী ব্রাহ্মণেরা যেদিন আমাদের গৃহে স্ত্রী রূপে এসছেন, সেদিনই আমরা সেই কৃপা পেয়েছি। এই কথা বলার সাথে সাথে সমস্ত ব্রাহ্মণ আবার সত্যি হয় একটা কথা, সত্যি এখন বলছেন যে এই যে এই ভক্তি কৃপা পেয়েছে, কৃপা পেয়েছে, এটা কখন হয়? তখন ভিতরে ভক্তি জাগ্রত, যে ব্রাহ্মণেরাও ভক্ত। ব্রাহ্মণেরা স্বর্গ কামনায় যজ্ঞাদি করেছিল, কিন্তু তাদের ব্রাহ্মণীদের সংস্পর্শে এসে তারাও ভক্ত। এটা অভিনব একটা অন্য মুখ। এই লীলাটি যখনই গুরুদেব
এই লীলার দুটো দিক থাকে, লীলার একটা শিক্ষা থাকবে, একটা লীলার অংশ থাকে। এটা শিক্ষা হলো, শাস্ত্রে বলছে আদেশ পালনে কৃষ্ণের যতেক সন্তোষ, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে কোটি দুর্দোষ। আদেশ পালনে কৃষ্ণের যতেক সন্তোষ, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে কোটি দুর্দোষ। এইটা ঠিক ব্রাহ্মণীদের ব্যাপারে হয়, এটা সখীরা বলেছে। সখীরা কৃষ্ণের আদেশও লঙ্ঘন করেছে, সেটা ব্রাহ্মণদের। আমরা কাদের স্মরণ করব? আমরা সখীদের স্মরণ করলে হবে না, সখীদের আমরা অনুকরণ করতে পারবো না, সে শক্তি আমাদের নেই। আমাদের কাছে এই ব্রাহ্মণেরও আদর্শ কিরকম, একবার সকলেই বাড়িতে যে গোবিন্দ আছে, ঠাকুর আছে, তার চরণ নিষ্কে নিবেদন করব, নিবেদন করে নিবেদিত দেহ নিয়ে এই সংসার। এই শিক্ষাটা হলো এই অন্নবিক্ষা লীলায় ব্রাহ্মণদের কাছে। রোজ সকালে তো যার বাড়ির কাছে ঠাকুর আছে, পূজা অর্চনা করি, পূজা অর্চনা করে ঠাকুরের চরণের নিষ্কে পূজা মাটিকে পুজোর নিষ্কে নিবেদন করা। এই নিবেদন করার পর এই নিবেদিত দেহ নিয়েই সংসারটা ঠাকুরের। এই অন্নবিক্ষা লীলার এটি হলো শিক্ষা। সখীদের আমরা অনুকরণ করতে পারবো, কারণ সখীদের তাহলে কি বলছে, আদেশ পালনে কৃষ্ণের যতেক সন্তোষ, যত সে আনন্দ পায়, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে কোটি দুর্দোষ। আর প্রেমে যখন আজ্ঞা লঙ্ঘন করে তার বেশি আনন্দ হয়, সেটা আমরা পারবো না। আমরা ব্রাহ্মণীদের মতো তার চরণের শরণাগতি হব, শরণাগতি হয়ে আর নির্দেশিত পথে চলবে। এই লীলাটা যখন আমার গুরুদেব গুরু মহারাজ এই পরিবেশন করতেন, যখনই করতেন তখন তার নিজের জীবনের একটা ঘটনা উল্লেখ করতেন প্রতিবারে, সেটি উল্লেখ করে বিশ্রাম নেব। একবার বৃন্দাবনে গিয়েছেন আমাদের আঙ্গিনায় সকল সাধুরা, অনেক সাধুরা গিয়েছে বৃন্দাবন দর্শনে। মনে মনে ইচ্ছা ছিল যে একবার বৃন্দাবনে গেলে অন্নবিক্ষা লীলাশ্রী দর্শন করব। একদিন সকালে কীর্তন হতো, ব্রহ্মচারী তাকে নিয়ে আমার গুরু চলে গেল অন্নবিক্ষা লীলাশ্রী দর্শন। এখন তো অন্নবিক্ষা লীলাশ্রী অনেক সুন্দর করেছে, পথঘাট খুব ভালো করে। তখন তাদের জগন্নাথ আর অনেক কষ্ট করে জেনে জিজ্ঞেস করতে করতে অন্নবিক্ষা লীলাশ্রী গিয়ে গিয়ে উপরে কিতাবের উপরে উঠছে, উঠে গিয়ে দেখে পূজারি অন্নবিক্ষা ছিল না, ঠাকুর এখানে অন্নবিক্ষা করেছিল না। আমার নিজের মনে ইচ্ছে ছিল অন্নবিক্ষা লীলাশ্রীর আশেপাশে হয়তো ভিক্ষা করবো। জঙ্গল আছে একটা পিলার উপরে, বসতি নেই, তাতে ভিক্ষা করবো। খারাপ হয়ে গেল, ভিক্ষাতে কথা বলতে মনে মনে ভাবতে একটু বিদেশে ভিক্ষা করবো। এই ভেবে পূজারীকে বললো কি, মনে আশা ছিল এখানে এসে একটু তাদের মনে ভিক্ষা করবো, ভিক্ষা কোনো জায়গা নেই, আপনি একটু ভিক্ষা দেবেন। সেই বলা এমনি পূজারী রেখে লাভ, বাঙালি সাধু জ্ঞান কর্মী নেই, ঠাকুরের মঙ্গল হয়নি, ভিক্ষা দেয় কুকুরটা আমরা তাড়িয়ে দিল। আমার গুরুদেবের ঠাকুরেরই পূজা দিয়ে নেবেন নিয়ে যাচ্ছে, এমন ভাবে নামছে তাকে, আবার কেউ উঠছে, তারা বলছেন কি একদিনেই চরিত্র হয়, বলছেন আপনারা পূজারি ডাকছেন। এত ভাবে তাড়িয়ে দিয়ে আবার ডাকছেন কেন, ভয় ভয় উঠছে। উঠে গিয়ে দেখে পূজারি সেই দেহটা নাই, আরো তিন নয়ন সলসল নেত্র, পূজারি হাতে দুইটা পাতার বাটিতে ওখানে তোমরা লাড্ডু পুরি নিয়ে লেলে বাঙালি সাথে লেলে 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 ঠাকুরকে দিয়া লে কি যে হলো ঘটনা কয়েক মিনিটের ভিতর, যে পূজারি আমাদের তাড়িয়ে দিল শুধু চাওয়ার জন্য। সে এখন লাড্ডু পুরি করছে দিলে হাতে নিয়ে নামতে নামতে মুখে দিয়ে দেখে অপূর্ব স্বাদ। এতদিন বৃন্দাবনে ছেলে লাড্ডু পুরি করছে গেছে, এত স্বাদ পায়, এত স্বাদ। নামতে নামতে কীর্তনটাকে বলছে, কীর্তনটা
আমার অন্য ভিক্ষা লীলা দর্শন হয়ে গেল। কি করে দর্শন হয়ে গেল বুঝলে না? পূজারীর যে প্রথম রূপটা দেখলাম ওইটা দর্শন করলাম ব্রাহ্মণদের, আর পরের যে রূপ যে দেখে আমাদের লালপুরি খারাপ সেটা ব্রাহ্মণ, উভয় লীলা দর্শন হয়ে গেল। এই লীলাটি আমার গুরুদেব যখন বলতেন তার দেহের একটা অরণ্য সাধারণ রূপ